পুজো স্পেশাল লাঞ্চ। জোরদার বৃষ্টি হচ্ছে। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস অ্যান্ড স্মাইল অলওয়েজ। আমি হলাম সুস্মিতা। এখন দাঁড়িয়ে রয়েছি হট স্ট্রিপসের সামনে। চলছে এখন গণেশ পুজোর মার্কেটিং। মিষ্টি আর কিছু শুকনো ভাজাভুজি নিয়ে নিয়েছি গণেশ ঠাকুরের জন্য। গণেশ ঠাকুর তো খেতে খুব ভালোবাসে, তো চেষ্টা করেছি কিছু কিছু পছন্দের জিনিস নেওয়ার, কারণ এবার হাতে বানিয়ে হয়তো দিতে পারবো না, সেই জন্য বাইরে থেকেই কিনে এবারে দেওয়ার চেষ্টা করব। তো চলুন গণেশ পুজোটাও শেয়ার করবো এই একই ব্লগে। আর এরপরে যাবো মাম্মাকে টিউশন থেকে নিতে, সেখান থেকে নিয়ে যাব আমাদের পাড়ার গণেশ ঠাকুরটা দেখতে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সমস্ত বাজার টাজার করে এখন চলে এসেছি বাড়িতে। এখানে এখন হচ্ছে পটল ভাজা, পটল আলুর তরকারি, পটলটাকে ফ্রাই করে নিচ্ছি। এখানে এখন চলছে টমেটো আর আমসত্ত্বর চাটনি। এখানে হচ্ছে খিচুড়ি, নিরামিষ করে খিচুড়ি, রবীন্দ্রভোগ চাল আর মুগ ডাল। এটা একটু ভাজা ভাজা হচ্ছে, এরপর এটার মধ্যে জল দিয়ে দেবো। গুড মর্নিং। আজকে সকালটা শুরু হচ্ছে কিন্তু কিচেন থেকে। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে সকাল 6:30। তো উঠেছি অনেক সকাল সকালই, কারণ উঠে কিছু কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে চলে এসেছি সোজা রান্নাঘরে ফ্রেশ ট্রেশ হয়ে। এখন হচ্ছে রান্না। আজকে যেহেতু ভেজ, সেই জন্য হবে গোবিন্দভোগ চাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি, পটল আলুর তরকারি আর চাটনি। তো পটল আলুর তরকারিটা নামিয়ে নিয়েছি, এখন হচ্ছে চাটনি আর খিচুড়িটা। আর তারপরে সমস্ত কিচেন টিচেন পরিষ্কার করে যাব স্নানে। মাম্মা গেছে, তারপরে পুজোটা করব, কারণ অভিষেক আজকে অফিস আছে, তো অফিস যাওয়ার আগেই ভেবেছি পুজোটা সেরে নেব। তো অভিষেক এখন বেরিয়ে একটু ফুল আর মালাটা এনে দেবে, বাদ বাকি কালকে সমস্ত কিছু নিয়ে এসেছি। তো চলুন শুরু করা যাক আজকে একটা সুন্দর দিন, এবং পুরো দিনটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের পাড়ার এবারে গণেশ পুজোটাও কিন্তু শেয়ার করলাম, আমাদের বেশ ভালোই লাগলো। আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের কাদের কাদের বাড়িতে গণেশ পুজো হচ্ছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো চলুন এগিয়ে যাওয়া যাক কাজের দিকে। আর এখানে মাম্মা বসে পড়েছে গোছাতে, সমস্ত গুছিয়ে টুচিয়ে নিচ্ছে। ওই পুরো মুখটাই খুলে দেওয়া পরের। তো এই যে হয়ে গেছে ঠাকুরদের সমস্ত গোছানো। আর এখানে হচ্ছে ঠাকুর বসবে, এই যে ঠাকুরের নতুন ড্রেস গণেশের। এখন স্নান টান করে চলে এসেছি, আর ওদিকে মাম্মা ঠাকুর ঘরে সমস্তটা গুছিয়ে দিচ্ছে। আর আজকে এত প্রচণ্ড গরম, স্নান করে বেরোতে বেরোতে আর একবার ঘেমে নিয়ে স্নান হয়ে গেছে। তো চলুন যাওয়া যাক ঠাকুর ঘরে দিয়ে।
আমাদের গণেশ পুজো এখন কমপ্লিট, আর এখানে চলছে গোছানো। মাম্মা একটু গুছিয়ে দিচ্ছে। এখন অভিষেক যাবে খেয়ে দিয়ে অফিসে, আর আমরাও এখন করবো ব্রেকফাস্ট। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে সকাল 9টা। খুব তাড়াতাড়ি পুজো টুজো হয়ে গেছে, তো একদিকে নিশ্চিন্ত। পুজো না হলে একটা মনের মধ্যে কীরকম হতে থাকে যে পুজো হচ্ছে না তাড়াতাড়ি করে। তো যাই হোক, আমাদের কিন্তু গণেশ পুজো এবারের মতো কমপ্লিট। সকাল সকাল কিন্তু গণেশ পুজোর প্রসাদ চলে এসছে আমাদের এখানে। তো প্রত্যেকবারই পাই এটা, তো এবারেও পেয়ে গেছি। চলে এসছে একটা পার্সেল, বুক করেছিলাম। তো দেখা যাক কেমন। এটা মিশো থেকে এসছে, জামা কাপড় রাখার একটা ব্যাগ। তো অভিষেকের জামা কাপড়গুলো রাখার খুব প্রবলেম হয়ে যাচ্ছে, তার জন্যই নিয়েছি। দেখা যাক কেমন এলো। দুটোর ছিল, এই একটা, এটা হচ্ছে বড় সাইজটা, বেশ বড়, কিন্তু অনেকটা বড়, আর বেশ শক্ত টাইপের, সুন্দর জিনিসটা। এটা হচ্ছে তলায় দেওয়ার, দিলে এটা শক্ত একটা বেস তৈরি হয়ে গেল। সুন্দর একটা হলো। এটা তো অনেকগুলো শার্ট প্যান্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে ছোটটা, মিনিয়েট, এটাও বেশ ভালো। সুন্দর দুটো শক্ত পোক্ত তৈরি হলো। এবার একটা একদম এরকম বক্স টাইপের শক্ত নিয়েছি। আর এর আগে নিয়েছিলাম মিশো থেকে, এরকম আমি অনেকবারই নিলাম। তো এর আগে আমি যেটা রেখেছিলাম সেটা হচ্ছে পেটিকোট আর ব্লাউজগুলো রেখেছিলাম, তো সেটা হচ্ছে নরম। আর এটা একটু হার্ডই নিয়েছি, কারণ প্যান্ট শার্ট রাখবো, তো সেটা প্যান্ট শার্টটা ভালো করে অ্যারেঞ্জ করা যাবে, ভাঁজ টাজগুলো প্রপার থাকবে। কারণ অভিষেকে আবার ভাঁজ নিয়ে প্রচণ্ড ফ্যাসিনেশন, শার্ট এরম ভাঁজ হয়নি ওরম ভাঁজ হয়নি, সেই জন্য নিয়েছি। আশা করা যায় যে, জানি সবগুলো হয়তো আসবে না, কিন্তু দেখি যতটা ধরানো যায় ধরাবো। তারপরে পরে ভাবছি আরও একটা অর্ডার করবো। ফার্স্ট টাইম একটাই করলাম, যে কোয়ালিটিটা দেখার জন্য, তো দেখছি বেশ ভালো। এবার গুছিয়ে নেওয়া যাবে। এখন হচ্ছে পুজোর আগে যে গোছানো চলে সেগুলোই চলছে, এই আলমারি ওই আলমারি এগুলোই গোছানো চলছে। আজকে যেহেতু সকাল সকাল স্নান কাজ পুজো সব হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে আলমারিটা একটুখানি অ্যারেঞ্জ করে নেওয়া যায়। আজকে মাম্মার আলমারিটা ধরেছে, ওটাই এখন অ্যারেঞ্জ করছি। আমাদের আলমারিটাও কিছুটা করেছে, আর কিছুটা এটার জন্য ওয়েট করছিলাম। এটা এসে গেছে, ওটা রাত্রিবেলা কী হয় এসিতে বসে বসেও করা যায়। মাম্মার ঘরটা হচ্ছে এই সকালের দিকটা করে নিলে ভালো। এবার ঘর তো একটু নোংরা হবে, এই আলমারিটা পরিষ্কার করবো, তার একবার ভালো করে ক্লিন করে নিজেকেও স্নান করতে হবে, যা গরম পড়েছে। তো যাই হোক, এবার আবার কাজে যাওয়া যাক। মাঝখানে একটুখানি ব্রেক হলো। এই যে বললাম মাম্মার ঘরটা অ্যারেঞ্জ করতে নিয়েছি, এই যে সব জামা কাপড় বার করেছি, এই যে ফাঁকা করেছি, আর এই ওপরেরগুলো সমস্ত হয়ে গেছে গোছানো। এগুলো এই যে কিছুটা গোছানো হয়েছে, এখন এই নিচের তাকটা এটা বাকি আছে, আর এইটা হচ্ছে গোছাচ্ছি। সকালে একটু রোদ ছিল, বাট এখন দেখছি আকাশে মেঘ করে গেছে। স্নান করে চলে এসেছি, আর ঘড়িতে টাইম হয়ে গেছে কিন্তু 2:30, একটুখানি লেটই হয়ে গেল। কারণ দেখবেন ঘরের এদিক ওদিক পরিষ্কার করতে গেলে সময় লেগেই যায়, কিছু করার থাকে না। তো যাই হোক, এখন ফ্রেশ হয়ে গেছি, এখন যাব খেতে। প্রচণ্ড জোরে খিদেও পেয়েছে, মাম্মা ওদিকে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো চলুন একবার মেনুটা ভালো করে দেখিয়ে নিই। এই হচ্ছে আজকে আমাদের গণেশ পুজোর স্পেশাল মেনু, খিচুড়ি, পটল আলুর তরকারি উইথ গন্ধরাজ লেবু। আর এখানে তো যে প্রসাদটা সকালে দিয়ে গেল সেটা, এটা হচ্ছে টমেটো আর আমসত্ত্বের চাটনি আর পাঁপড় সেঁকা, আর সঙ্গে মিষ্টি দইও আছে। এই যে সঙ্গে মিষ্টি দইও চলে এসেছে। এই হচ্ছে আজকে আমাদের গণেশ পুজোর স্পেশাল লাঞ্চ। কি হয়েছে? নিরামিষ খিচুড়ির মধ্যে একটুখানি এবারে হিং দিলে পরে বেশ একটা প্রসাদ প্রসাদ গন্ধ স্মেল আসে। হয়ে গেছে সন্ধে, আর নেমে পড়েছে কিন্তু জোরদার বৃষ্টি।
জোরদার বৃষ্টি হচ্ছে। এখন চাটা অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে, তারপরে ঘরে টুকটাক যা কাজ ছিল সেগুলো করলাম। তো সেগুলো করতে গিয়ে ঘেমে গেছি, এখন প্রচণ্ড গরম হচ্ছে। বিকেলবেলা দেখালাম একটা জোরে বৃষ্টিও হলো, কিন্তু তারপরে গরমটা পুরো ডবল হয়ে গেছে। তো যাই হোক, আমাদের আজকে ছোট্ট করে এবারে গণেশ পুজো কিন্তু ভালোই কাটলো। আর আমাদের পাড়ার গণেশ পুজোটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের এবারে গণেশ পুজো কেমন কাটলো অবশ্যই জানাবেন। তো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।